ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিনই ইসরায়েল একটি অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁত সামরিক অভিযান চালায়, যার মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই অভিযানে খামেনি সহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েক ডজন নেতা নিহত হয়েছেন। খামেনিকে হত্যার এই অভিযানে ইসরায়েল ব্যবহার করে তাদের তৈরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লু স্প্যারো। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করার পর পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্যের দিকে উঠে যায় এবং পরে আবার পৃথিবীতে ফিরে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1240 মাইল পর্যন্ত। আঘাত হানার সময় এটি প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে, ফলে এটিকে মাঝ আকাশে প্রতিরোধ করা বা ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই ক্ষেপণাস্ত্রের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে এর ধ্বংসাবশেষ ইরানের বাইরে পশ্চিম ইরাকের কিছু এলাকাতেও খুঁজে পাওয়া গেছে। এতে বোঝা যায় যে হামলার শক্তি ও বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়াবহ ছিল। এই অভিযানটি পরিচালিত হয় 28শে ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনই। দিনটি ছিল শনিবার, যা ইসরায়েলে সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পরিচিত। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এমন একটি ধারণা তৈরি করেন যে ছুটির কারণে তাদের সামরিক বাহিনী তেমন কোনো বড় ধরনের কার্যক্রম চালাচ্ছে না। এর ফলে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য সতর্কতা বা প্রস্তুতি কমে যায় এবং আকস্মিক হামলার জন্য সুযোগ তৈরি হয়। প্রাথমিকভাবে হামলাটি রাতের বেলায় পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল, কারণ তখন ধারণা করা হতো যে খামেনি অধিকাংশ সময় নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করতেন। কিন্তু পরে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পায় যে শনিবার সকালে তেহরানের শীর্ষ পর্যায়ের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে খামেনিও উপস্থিত থাকবেন। এই নতুন তথ্য পাওয়ার পরই হামলার সময়সূচি পরিবর্তন করা হয়। তেহরানের কেন্দ্রস্থলে পাস্তুর স্ট্রিটে অবস্থিত খামেনির কম্পাউন্ডে যখন একে একে ইরানের জ্যেষ্ঠ নেতাদের দেহরক্ষীরা পৌঁছতে শুরু করেন, তখন ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছিল। ইরানি কর্মকর্তাদের নিরাপত্তারক্ষীদের গতিবিধি সম্পর্কে আগেই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল। পাস্তুর স্ট্রিটে স্থাপন করা একটি গোপন ক্যামেরা সেই সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্যামেরা থেকে পাওয়া সব তথ্য সরাসরি তেল আবিবে পাঠানো হচ্ছিল। এসব তথ্য বিশ্লেষণ করেই ইসরায়েলি কর্মকর্তারা হামলার সঠিক সময় নির্ধারণ করেন। ইরানের স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল 7:30টার দিকে ইসরায়েল তাদের F-15 যুদ্ধবিমান সহ আরও কয়েকটি যুদ্ধবিমান প্রস্তুত করে। প্রায় 2 ঘণ্টা পর খামেনির কম্পাউন্ডের কেন্দ্রস্থল লক্ষ্য করে বিমানগুলো থেকে মোট 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রও ছিল। ব্লু স্প্যারো মূলত এমন একটি ক্ষেপণাস্ত্র সিরিজের অংশ যার নকশা অনেকটা সাবেক সোভিয়েত ইউনিয়নের স্কাড ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। ইসরায়েল সেই প্রযুক্তিকে আধুনিকভাবে উন্নত করে তাদের নিজস্ব সংস্করণ তৈরি করেছে। ধারণা করা হয় 2024 সালে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষের সময়ও ইসরায়েল এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও বড় পরিসরে এই প্রযুক্তি কাজে লাগানো হয়। প্রথম দফার হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন বাহিনী সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল বলে জানা যায়। এর উদ্দেশ্য ছিল ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া দ্রুত বিশ্লেষণ করা এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কৌশল পরিবর্তন করা। একই সময়ে খামেনির কম্পাউন্ডের আশেপাশে থাকা প্রায় 1 ডজন মোবাইল ফোন টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে খামেনির নিরাপত্তা বাহিনী বা আশপাশের কেউই তাৎক্ষণিকভাবে কোনো সতর্ক বার্তা পাঠাতে পারেনি। এই যোগাযোগ বিচ্ছিন্ন করার কাজটিও ছিল পরিকল্পিত সাইবার তৎপরতার অংশ। খামেনিকে লক্ষ্য করে এই ধরনের একটি হামলার পরিকল্পনা মোসাদ দীর্ঘদিন ধরেই করে আসছিল। বছরের পর বছর ধরে তথ্য সংগ্রহ, প্রযুক্তিগত নজরদারি এবং বিভিন্ন গোপন অভিযানের মাধ্যমে এই পরিকল্পনা ধীরে ধীরে প্রস্তুত করা হয়। এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA আগেই খামেনির দৈনন্দিন জীবনযাপন, চলাফেরা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল। 86 বছর বয়সী এই নেতার রুটিন সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল বলে জানা যায়। এই হামলায় শুধু খামেনিই নাম, ইরানের অন্তত 40 জনেরও বেশি শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামী রিভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা আব্দুর রহিম মুসাবিও রয়েছেন। এছাড়া হামলায় খামেনির কয়েকজন পরিবারের সদস্যও নিহত হয়েছেন। তাদের মধ্যে খামেনির কন্যা, নাতি-নাতনি
পত্নী পুত্রবধূ এবং জামাতাও ছিলেন পুরো ঘটনাটি ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধরনের ধাক্কা সৃষ্টি করেছে